যদি কখনো ভাগ্যক্রমে গুরুরূপী মৌমাছির সঙ্গ পাও, সেই গুরু কৃপায় তোমার এই নোংরা, এই অপবিত্র অযোগ্য দেহটা একদিন গোবিন্দ সেবায় লাগলেও লাগবে। এই জগতে আশীর্বাদ এবং অভিশাপ এগুলো কর্মের দ্বারা পাওয়া যায়। পাওয়া যায় কি না? এমন কর্ম করুন যাতে মানুষ আশীর্বাদ করে, আর এমন কোনো কর্ম করবেন না যাতে গুরুজনের কাছ থেকে আপনাকে অভিশাপ কুড়োতে হয়। যাতে গুরুজনের কাছ থেকে আপনাকে অভিশাপ কুড়োতে হয় এমন কর্ম করুন যাতে আপনাকে সবাই আশীর্বাদ করে। এই আশীর্বাদের এমন ক্ষমতা, এই আশীর্বাদের এত শক্তি অসাধ্য সাধন হয়ে যায়, না পাওয়া জিনিস পাওয়া যায়। তাই তুমি কর্ম করবে। এই জগতে মাগো দুটো কর্ম আছে, সুকর্ম আর কুকর্ম। সুকর্ম, কুকর্ম। কুকর্ম করলে, ভালো কাজ করলে গলায় ফুলের মালা পাবে, আর খারাপ কাজ করলে কি হবে সেটা আপনারা ভালো জানেন। হ্যাঁ, তাই সবাই চাইবেন ভালো কর্ম করার। ধরুন আপনার অনেক দোষ, আমি অনেক খারাপ, কিন্তু যদি কখনো ভাগ্যক্রমে গুরুরূপী মৌমাছির সঙ্গ পাও, সেই গুরু কৃপায় তোমার এই নোংরা, এই অপবিত্র অযোগ্য দেহটা একদিন গোবিন্দ সেবায় লাগলেও লাগতে পারে। নিতাই গৌর হরি হরি বল। যত তুমি খারাপ হও, মৌমাছির সঙ্গ করো, দেখবেন তুমি একদিন পার হয়ে গেছো, কৃপা পেয়ে গেছো। যত পারবে অসতের সঙ্গ পরিত্যাগ করো। কেন ও মায়েরা? অসতের সঙ্গ করলে তোমার জীবনটা অন্ধকারে তলিয়ে যাবে। আপনি ভিক্ষা করে খান, জন খেটে খান, সৎ পথে রোজগার করুন। অসৎ পথে অপরকে ঠকিয়ে, অপরকে যন্ত্রণা দিয়ে যদি আপনি রোজগার করেন, হয়তো আপনার 5 তলা বিল্ডিং আপনি করতে পারবেন, কিন্তু যন্ত্রণা আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই মা মুকুন্দ বলছে, প্রভু তোমার বাক্য আমার কাছে বেদ বাক্যের মতো। তুমি যখন আদেশ করেছো আমাকে সংসারী হওয়ার জন্য, আমাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য, আমি যাচ্ছি। এই বলে গৌর হরির চরণে প্রণাম করে নরহরি থেকে গেলেন মহাপ্রভুর কাছে নবদ্বীপে। আর মুকুন্দ করলেন কি বাবা? তিনি গৌর হরির চরণে প্রণাম করে ফিরে চললেন নিজের বাড়িতে। আর বদনে গাইতে গাইতে চলেছেন, ভজ গৌরাঙ্গ সত্যি আপনাদের চরণে প্রণাম। আমাদের তাল শুরু হয়নি, আপনাদের তাল শুরু হয়ে গেছে। এইরকমই ভক্ত দরকার। হ্যাঁ, এইরকমই ভক্ত দরকার, যারা হরিনাম হলেই তাল দেয়, আর যারা বেতালে চলে তালে যেতে হবে। খুব ভালো, চলো সবাই একসঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে।
শুনুন ও মায়েরা, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান গো। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান গো। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ 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 হে। আর গৌরাঙ্গ 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 হে। গৌরাঙ্গ 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 হে। গৌরাঙ্গ 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 হে। গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। আরে হা গোরা প্রাণে গোরা গৌরাঙ্গ হে। গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। আরে হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। এখনো যারা প্রসাদ পেতে বাকি আছেন, কর্তৃপক্ষের তরফ থেকে অনুরোধ, আপনারা প্রসাদ পেয়ে আসুন। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, সবাই প্রসাদ পাবেন। কারণ আজকে কর্তৃপক্ষ দুই প্রসাদের ব্যবস্থা করেছে, দুই রকম প্রসাদ, দুজনের প্রসাদের ব্যবস্থা, দেহের এবং দেহির। দেহের প্রসাদ কোনটি? অন্ন প্রসাদ, তাই তো। আর দেহির প্রসাদ এই হরিনাম, নিতাই গৌর হরি বল। এবার দেহ আর দেহি, দেহ কোনটা? এই যে আমাদের দেহ, এই দেহকে সুস্থ রাখতে গেলে ভাত রুটি খেতে হবে, ভালো ভালো খাবার ফলমূল খেতে হবে। আবার অনেকে বলে মাছ মাংস না খেলে শরীরে বল হয় না। হ্যাঁ, মাছ মাংসে যা প্রোটিন আছে অন্য কোনো কিছুতে নেই। হরি বল। বলে মাছ মাংস যত খাবে, অন্যের মাংস খেয়ে নিজের শরীরের মাংস বাড়ালে ও মাংস কি ভালো দিন বেশি দিন থাকবে গো? রোগের পাহাড় তৈরি হবে। আর ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ ভোজি যদি আপনি হতে পারেন, তাহলে আপনার দেহ আপনার সুস্থ সবল থাকবে। নিতাই গৌর হরি হরি বল। তার দেহের সেবা, ভাত রুটি তরি তরকারি। আর দেহিকে বাবা, দেহিকে, দেহি হলেন আমাদের ভেতরে যিনি আছেন, যিনি আছেন বলে আজ দাঁড়িয়ে আছি। আর যেদিন চলে যাবে বল হরি হরি বল। তাহলে আপনি কাকে সুস্থ রাখবেন, দেহকে নাকি দেহিকে? দেহকে সুস্থ রাখবেন নাকি দেহিকে সুস্থ রাখবেন, কোনটা? হ্যাঁ, বলে দেহকে কত যত্ন করি আমরা। হ্যাঁ, এই যে শীতকাল পড়েছে বাবা, শুধু ঘষেই যাই দুই বেলা। এর তো আবার ঘরে ঘষে হয় না, পার্লারে যায়। হরি বল। ও মায়েরা, তাহলে আমরা দেহর কত যত্ন করি, কিন্তু দেহির যত্ন কতটুকু করি বলুন তো? দেহিকে সেবা দেই? দেহিকে সেবা না দিলে কি হবে বাবা? একটু শুনুন মন দিয়ে, বলবো না? থাক, অনেক বেলা হয়ে যাচ্ছে, অনেকে আবার না খেয়েও বসে আছে। আজকে আর বলবো না, আবার কোনোদিন দেখালে বলবো, কেমন? আর দেখা হবে না। ও দেহির সেবা না দিলে কি হবে শুনুন। ও মা, কিছু করার নেই, যেতে তো হবেই নাকি? আমার মতো তো আর সবাই সুখী নয়। কি আমার মতো সুখী কেউ আছে নাকি? আমার তো কোনো কাজ নেই হরিনাম ছাড়া। নিতাই গৌর হরি বল। আর আপনাদের কত দায়িত্ব, কত দিক রক্ষা করতে হবে আপনাদের। সব দিক রক্ষা করে যে ভগবানের নাম করে, ভগবান তাকে বড় বেশি ভালোবাসে।
আমার মতো ভক্তকে নয়, আমার মতো মানুষকে নয়। তা মা, দেহের সেবা, দেহি আছেন পরমাত্মরূপী গোবিন্দ, দেহের সেবা না দিলে কি হবে? যেমন বাবা, আপনি খাঁচাতে পাখি রেখেছেন, কিন্তু আপনি খাঁচাটাকে রং করছেন, যত্ন করছেন, মাজা ঘষা করছেন, কিন্তু খাঁচার ভেতরে যে পাখিটা আছে তাকে আপনি খেতে দিচ্ছেন না। না দিলে কি হবে? ওই পাখি দিন দিন দুর্বল হয়ে যাবে, শক্তিহীন হয়ে পড়বে। আর যেদিন আপনি ওই খাঁচার দরজাটা খুলে দেবেন, সেদিন পাখি বেরোনোর চেষ্টা করবে, ওড়ার চেষ্টা করবে, কিন্তু বেরোবে ঠিকই, কিন্তু উঁচু ডালে গিয়ে উড়ে আর বসতে পারবে না। ওই পাখি কি হবে? হয় বাড়ির কার্নিশে, নইলে ছোট কোনো আম গাছে গিয়ে বসবে, কিন্তু একদম সোজা আকাশ পানে উড়তে পারবে না। কেন না? খেতে না পেয়ে ওই পাখি দুর্বল হয়ে গেছে। তদনুরূপ বাবা, আমরা দেহের যত্ন করি কিন্তু আত্মার যত্ন করি না, আত্মাকে খেতে দেই না। আর খেতে না দিলে কি হবে বাবা? যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, চলে যাবে, সেদিন আর উড়ে গোলক বৈকুণ্ঠে যেতে পারবে না, পারবে না। সেদিনে কি হবে? গোলক বৈকুণ্ঠে উড়ে যেতে পারবে না। কি হবে? কোনো পক্ষীজনী, পশুজনী, বৃক্ষজনী, কৃমিকীটজনী প্রাপ্তি হবে। উড়ে না যেতে পারলে কি হবে? কাছাকাছি গিয়ে বসবে, হয় পাখি হয়ে জন্ম নেবে পক্ষীকুলে, নইলে পশুকুলে, কৃমিকীটকুলে, আর উড়ে গোলক বৈকুণ্ঠে গোবিন্দের চরণে যেতে পারবে না। তাই দেহের সেবা তো রোজই করো। আজকে আমার কর্তৃপক্ষ দাদা ভাই তার পরিবারবর্গ মিলে আমাদের দেহের সেবার ব্যবস্থা করেছে, হরিনামরূপ সেবা। তাই যারা প্রসাদ পেতে বাকি আছেন, অবশ্যই আপনারা প্রসাদ পান। শেষে এত সময় অপেক্ষা করবেন? নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। এই কথাটা শুনে নিজেকে বড় গর্বিত মনে হলো। কেন না? এখনো এমন ভক্ত আছে যারা অন্ন প্রসাদের থেকে গোবিন্দের নাম প্রসাদকে উঁচুতে তুলে রেখেছে। নিতাই গৌর হরি, হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা,